আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। খুবই সিম্পল উপকরণ দেওয়ার চেষ্টা করি যাতে ব্যাচেলর ভাইয়েরা সিম্পলভাবে রান্না করতে পারে। দেখতেই পাচ্ছেন আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। 3টা ডিম ভাজবো, ভিন্ন রকমভাবে একটা তরকারি রান্না করব, সেই জন্য 3টা ডিম। এখন চলে যাচ্ছি রান্নাতে। দেখতেই পাচ্ছেন আমি ডিমটা ভাজাতে দিয়ে দিলাম। এখন ডিমটা উল্টায় দিব। এক পাশ আমার ডিমটা হয়ে গেছে আর এক পাশ আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার 3টা ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই পাশে আমি মশলাগুলো আদা রসুন জিরা এখনও দিই নাই। আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করে দিয়ে যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যে মশলাটা কষাচ্ছি। পাশে আমি আলুগুলো সিদ্ধ করে আলুগুলো সিদ্ধ করে এই যে আলুগুলো একটু ভেঙে ভেঙে নিয়েছি। যেহেতু আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি রান্না করব, খুবই সিম্পল উপকরণ, খুবই সিম্পলভাবে রান্না করব। প্লিজ আমার ভাই বোনেরা আপনারা কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে বেশি করে শেয়ার করবেন। আমি আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু মশলাটা আমি খুবই ভালো করে কষায় নিয়েছি, এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু কষাবো, সেই জন্য সামান্য পরিমাণ আমি একটু পানি অ্যাড করে দিলাম। যেহেতু এখানে আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি, ওইটা আমি স্কিপ করে নিয়েছি, এই জন্য এখন এই যে অল্প একটু পানি দিয়ে একটু আলুটা কষায় নেব। দেখতেই পাচ্ছেন আমার মশলা এখানে একটু দারচিনি, জয়ফল, জয়ত্রী আর গোলমরিচ গুঁড়া ছিল, সেটা আমি এখানে একটু অ্যাড করে দিচ্ছি যেন টেস্টটা ভালো হয়, সেই জন্য। আসলে আলু দিয়ে এইভাবে ডিম দিয়ে রান্না করে দারুণ টেস্ট হয়। যারা ব্যাচেলার ভাই বোনেরা আছেন তারা এইভাবে সিম্পল উপকরণ দিয়ে সিম্পলভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আলুটা আমার একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পরিবেশন এখানে একটু ঝোল অ্যাড করতে পাচ্ছেন, আমি ঝোলগুলোও অ্যাড করে দিয়েছি। আর এই যে ছোট ছোট পিস করে কেটে ডিমগুলো, ভাজা ডিমটাও আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার আলুটা সিদ্ধ আর যেহেতু আমি কষাইও নিয়েছি ভালো করে, ডিমটাও ভাজা, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি আর 15 মিনিট পরেই আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। এই যে আমি এখানে জিরাটা গুঁড়া করে নিয়েছি। জিরাটা প্রথম অবস্থায় হালকা একটু ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। এখন আমি জিরার গুঁড়াটা অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার আলু দিয়ে ঝোল ডিম দিয়ে তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একদম সাধারণভাবে খুবই অল্প উপকরণ মশলা দিয়ে আমার ডিম দিয়ে আলু তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আসলে কিছুদিন ধরে, বেশ কয়েকদিন ধরে আমি নিচে যাই না, বা এই জন্য সবজিও আনা হয় না। আর ভাবলাম আসলে কী রান্নাটা করা যায়, সেই জন্য এখন এইভাবে তরকারিটা রান্না করলাম। আমার ভাই বোনেরা সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে।